হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাক, কনভার্টিং অ্যান ইনফিক্স অ্যারিথমেটিক এক্সপ্রেশন টু ইটস পোস্টফিক্স ফর্ম। হ্যাঁ, আমরা যারা আইটিতে পড়াশোনা করেছি তারা সবাই জানি আমাদের এই টপিকটা আইটি রিলেটেড জব এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই টপিকের উপরে একটা বেসিক ধারণা নিয়েই কিন্তু আমাদের পরীক্ষার হলে বসতে হবে। তাহলে চলুন এই টপিকটা পড়ার জন্য আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আমার একটা ইনফিক্স অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তো শুরু করার আগে আমি আপনাদেরকে রুলসগুলো একটু বলে নিতে চাই যে আমাদের যে মাঝখানে যে আমরা চিহ্নগুলো পাচ্ছি সিম্বল, এই যে যেরকম মাল্টিপ্লিকেশন, প্লাস, ফার্স্ট ব্র্যাকেট, এগুলো সরাসরি স্ট্যাকে চলে যাবে এবং যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি 5, 6, 2, 12, 4 এগুলো সরাসরি আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনের মধ্যে চলে যাবে। তাহলে চলুন আমরা শুরু করি। এখন দেখেন এখানে আমাদের একটা গিভেন এক্সপ্রেশন হচ্ছে 5 ক্রস ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 6 প্লাস 2 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 12 ডিভাইডেড বাই 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এইটার কে যদি আমরা পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করতে চাই সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে বেসিক রুলটা আমি আগেই বলে দিয়েছি, তারপরে আমি আবার বলে দিচ্ছি যে স্ট্যাকের ভেতরে যাবে শুধুমাত্র সিম্বল, ব্র্যাকেট এবং অ্যারিথমেটিক এক্সপ্রেশনস গুলো, আর পোস্টফিক্স এক্সপ্রেশনের ভেতরে সরাসরি ভ্যালুগুলো চলে যাবে। এখন দেখেন ফার্স্টে আমি কি পেলাম, আমার যে ইনফিক্স এক্সপ্রেশন যেটা দেয়া আছে সেটা ফার্স্টে আমি কি পেয়েছি, ফার্স্টে পেয়েছি 5 সরাসরি পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে যাবে, এখানে স্ট্যাকের ভিতরে কিছু হবে না। এরপরে আমি কি পেলাম, এরপরে আমি একটা মাল্টিপ্লিকেশন সিম্বল পেলাম। মাল্টিপ্লিকেশন সিম্বল স্ট্যাকের ভিতরে আসবে, মাল্টিপ্লিকেশন সিম্বলটা। দেন আমি পোস্টফিক্স এক্সপ্রেশনে আমার আগে যে 5 ভ্যালুটা ছিল সেই 5 ভ্যালুটাই থাকবে। এরপরে আবার আমি কি পেলাম, আমার ইনফিক্স এক্সপ্রেশনে এরপরে আছে আমার একটা ফার্স্ট ব্র্যাকেট। এরপরে দেখেন খেয়াল করে আছে একটা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটা চলে আসলো সিম্বল স্ক্যান্ডের মধ্যে। দেন আমার স্ট্যাকের ভেতরে সরাসরি চলে যাবে, আগেই বলেছিলাম যে আমি প্রথমে যেটা পাবো যে সিম্বল, ব্র্যাকেট, অ্যারিথমেটিক এক্সপ্রেশন এগুলো সরাসরি চলে যাবে স্ট্যাকের মধ্যে। তাহলে সিম্বল আগে কি ছিল, একটা মাল্টিপ্লিকেশন ছিল, এরপরে একটা আসলো ফার্স্ট ব্র্যাকেট, আর আগে যে পোস্টফিক্স এক্সপ্রেশনের মধ্যে আগে যে 5 ভ্যালুটা ছিল সেই 5 ভ্যালুটাই থাকলো। এরপরে আমরা আবার দেখি, আবার আমাদের ইনফিক্স এক্সপ্রেশনে আমরা পেয়েছি 6 যেহেতু পেয়েছি 6 আমাদের স্ট্যাক আগের মতোই থাকবে এবং 6 সরাসরি পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে যাবে। দেন আমরা পেলাম কি পেলাম প্লাস আমাদের চলে যাবে স্ট্যাকের মধ্যে এবং পোস্টফিক্স এক্সপ্রেশন আগের মতোই থাকবে। এরপরে আমরা পেয়েছি 2 পাওয়ার পরে দেখেন এখানে আসলো মাল্টিপ্লিকেশন, ফার্স্ট ব্র্যাকেট, প্লাস এবং এই 2টা সরাসরি পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে গেল। এরপরে আমরা একটা পেলাম, দেখেন এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট পেলাম, একটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট পেলাম। ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটটা পাওয়ার পরে হ্যাঁ দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়েছে, প্লাস আর আমার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলো, আমার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলো। যেহেতু আমার এখানে ব্র্যাকেট ক্লোজ হলো, নিয়ম অনুযায়ী আমাদের মাঝখানের যে অপারেন্টটা আছে এইটা আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে যাবে। সো এখানে থাকবে শুধুমাত্র মাল্টিপ্লিকেশন। আমি আবার আপনাদের সুবিধাতে বলে দিচ্ছি, এখানে আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট পেয়েছি, এই পর্যায়ে এসে আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট পেয়েছি। ক্লোজিং ব্র্যাকেট যেহেতু পেয়েছি তাহলে আমাদের স্ট্যাকের এক্সপ্রেশনটা কেমন হলো দেখেন, একটা মাল্টিপ্লিকেশন, একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, একটা প্লাস সিম্বল, একটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু আমরা পেলাম মানে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে যেহেতু আমরা একটা প্লাস পেয়েছি, সো এইটা আমাদের পপ হয়ে চলে যাবে পোস্টফিক্স এক্সপ্রেশনে আমাদের এটা চলে আসবে। তাহলে আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশন হবে হচ্ছে 5, 6, 2 প্লাস, এবং আমাদের স্ট্যাকের ভেতরে থাকবে শুধুমাত্র আবার মাল্টিপ্লিকেশন। ওকে, সরি, বোল্ড করে দিই আপনাদের দেখার সুবিধাতে আমি এটা বোল্ড করে রাখছি। এখন দেখেন
এখন আমরা কি পেলাম? এখন আমরা পেলাম একটা, এখন দেখেন আমরা এখানে পেয়েছি মাইনাস, এখানে এই মাইনাসটা এখানে স্ট্যাকের ভেতরে চলে আসলো, কিন্তু এখানে আমি আগে বলেছিলাম কি যে আগে সিম্বলগুলি আমাদের স্ট্যাকের মধ্যে থাকবে, কিন্তু এখানে সে সিম্বলটা পপ হয়ে পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে গিয়েছে। তার কারণ কি? কারণ আমরা আরো একটা রুলস এখন জানবো যে দুইটা চিহ্ন যখন একসাথে থাকবে, মনে করেন এখানে আমাদের সিচুয়েশনটা কি ছিল, এরকম থাকার কথা ছিল মাল্টিপ্লিকেশন কমা মাইনাস, দুইটা চিহ্ন যখন একসাথে থাকবে তখন নিয়মটা হচ্ছে যে আগে আমার যে এক্সপ্রেশনটা ছিল, মানে আগে আমার মাল্টিপ্লিকেশন ছিল, এই মাল্টিপ্লিকেশনটা পপ হয়ে পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে আসবে। দ্যাটস ওয়াই এখানে এই মুহূর্তে শুধু আছে মাইনাস এবং এইখানে মাল্টিপ্লিকেশনটা পপ হয়ে চলে এসেছে। এখন দেখেন, এখন আমরা এরপরে পেয়েছি আবার একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমরা আবার একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট পেলাম। এই ওপেনিং ফার্স্ট ব্র্যাকেটটা আমাদের এখানে স্ট্যাকের ভেতরে চলে আসবে, তাহলে এটা হলো মাইনাস কমা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট। এবং এখানে আমাদের আগে যে এক্সপ্রেশন ছিল এখানেও সেই এক্সপ্রেশনই হবে, সেম হবে। এরপরে দেখেন, এরপরে আমরা কি পেলাম? ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট গেল, এরপরে আসলো আমাদের 12। সো 12 আমি কি বলেছিলাম, ভ্যালু, যে কোনো ভ্যালু সরাসরি আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনে চলে যাবে। তাহলে আমাদের এটা সেম থাকলো, মাইনাস এবং ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, এটা সেম থাকলো এখানে, এবং আমাদের 12 সরাসরি এটার সাথে যোগ হলো, 12 সরাসরি এখানে যোগ হলো, সরি 12। হ্যাঁ, এরপরে আমরা কি পেলাম? এরপরে আমরা পেলাম একটা ডিভাইডার পেলাম, এটা একটা সিম্বল। সো সিম্বল আমাদের আসবে স্ট্যাকে, তাহলে এটা দাঁড়ালো এরকম মাইনাস কমা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং কমা ডিভাইডার, এরকম, এবং আমাদের আগের এক্সপ্রেশনটা সেম থাকবে। সরি, আমার টেবিলটা আর একটু বড় হওয়া দরকার ছিল। ফাইনালি দেখেন, আমরা এখানে এই যে একটা ক্লোজিং ব্র্যাকেট পাওয়ার কারণে এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট পেয়েছি। আগে বলেছিলাম যে ক্লোজিং ব্র্যাকেটের ভেতরে পাওয়ার সাথে সাথে মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটা পপ হয়ে চলে যাবে, তো পপ হয়ে এখানে চলে এসেছে, তাহলে শুধু থাকবে এখানে শুধু থাকবে মাইনাস। তো দেখেন আমাদের ইনফিক্স এক্সপ্রেশন যেটা ছিল সেখানে কিন্তু আর কোনো ভ্যালু বা কোনো এক্সপ্রেশন এখানে নাই, কাজে এখানে কিছু নাই, আর এখানে আছে শুধুমাত্র একটা মাইনাস, এই মাইনাসটা এখানে পপ হয়ে আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনে এসে যোগ হবে। তাহলে আমাদের ফাইনালি পোস্টফিক্স এক্সপ্রেশন দাঁড়ালো 5, 6, 2 প্লাস মাল্টিপ্লিকেশন 12, 4 ডিভাইডার অ্যান্ড মাইনাস। সো দিস ইজ আওয়ার এক্সপ্রেশন। তো এই ছিল আমাদের আজকের ইনফিক্স থেকে পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করা। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে, এবং আপনাদের উপকারে আসলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।